সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি। হাতে কিছু চাল, ডাল আর তেল, পকেটে সামান্য টাকা। ক্ষুধায় পেটের নাড়ি জ্বলছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আজ নয় দুপুরের অন্নের জোগাড় হলো, কাল কি হবে? কাল তো কোনো কাজ নেই, হাতেও কোনো টাকা নেই। কিভাবে সংসার চলবে ভেবে অস্থির। ঘরে সদ্য বিবাহিত স্ত্রী, তার চোখে কত স্বপ্ন। সে শখ করে বলেছিল এ মাসে একটা শাড়ি কিনে দিতে। হঠাৎ একটা গাড়ি সাইড চেপে দিল। সে হুমড়ি খেয়ে পড়ে নর্দমায়। কোনো রকমে তার জীবন বাঁচে। হাতের জিনিসপত্রগুলো কিছু পরে রাস্তায়, বাকিগুলো পরে নর্দমার জলে। সেখান থেকে আপ্রাণ কিছু বালিমাখা চাল, ডাল, তেল তুলে নিলাম। পথ চলতে মানুষেরা আমার দিকে একটা তির্যক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার কাছে তেমন আর পয়সা অবশিষ্ট নেই যে পুনরায় এগুলো কিনে নিয়ে যাব। পথ চলতে এক অসহায় শিশু এসে একটি সাহায্য করে বলল, বাবু একটা গোলাপ নিয়ে যাবেন? আমি গোলাপ নিয়েই বা কাকে দেব? কেন? আপনি আপনার প্রিয় মানুষটাকে দেবেন। আমি করুণ কণ্ঠে বললাম, বাবু গোলাপ নেবার মতো পয়সা আমার নেই। আমি 10 টাকা করে বিক্রি করছি, আপনার যা মন চায় দেবেন। একটা শুকনো গোলাপ হাতে নিয়ে বাড়ি ফিরলাম। লাগিয়ে দিলাম সদ্য বিবাহিত স্ত্রীর খোপায়। স্ত্রীর চোখ মুখ চিকচিক করে উঠল। বলল, আপনি আমার জন্য গোলাপ এনেছেন? লক্ষ্য করলাম স্ত্রী চোখে জল লুকাতে ব্যস্ত। পরীর মতো দেখতে মেয়েটা, কি দেখে যে আমায় বিয়ে করলো কে জানে। খাটে স্ত্রী আমার বুকে মাথা রেখে বলল, মন খারাপ করবেন না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি, দেখবে একদিন আমাদের সুদিন আসবেই। হেসে বললাম, তোমার মতো জীবন সঙ্গী পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।